এটা কি শুধু বিএনপির লোকজন সাজিয়েছে? জামাত ইসলামের লোকজন সাজিয়েছে? চরমনায়ের লোকজন সাজিয়েছে? না, সবাইকে নিয়ে যেহেতু আজকের আয়োজন, আমরা কোরআন কারীম সবার জন্য সেখান থেকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। যদিও রাতটা একটু গভীর হয়ে গেছে, আর এত ব্যাকওয়ার্ড এলাকা তো বাংলাদেশে তো কমই আছে। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা আপনারা বিবেচিত, তাদের জন্য আজকের এই কোরআনের আলোচনা। আল্লাহ আমাকে সহজ সরল ভাবে কিছু কথা উপস্থাপন করার তৌফিক যেন দান করেন। যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, অবশ্যই তিনি আমাদেরকে হেদায়েত দিতে চান। তো শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআনে কারীম থেকে শোনার পর এর উত্তম বিষয়গুলোকে অনুসরণ করে চলে, এই মানুষগুলোকে আল্লাহ নিজে হেদায়েত দান করেন। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে মানুষ পায়, সবচাইতে বড় নিয়ামতের নাম হেদায়েত পাওয়া। একজন ভ্যান চালক ঠেলা গাড়ি ঠেলতে থাকে, তার যদি ঈমান থাকে, আল্লাহর কাছে তার মর্যাদা, তার সম্মান ডোনাল্ড ট্রাম্পের চাইতে কোটি গুণ বেশি। তাম পৃথিবীর বড় এই ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আল্লাহর কাছে আপনাদের এই সলিমুদ্দিন যিনি ভ্যান চালাচ্ছে, এর চাইতেও মর্যাদা কম। কারণ কি, এই লোকটার ঈমান আছে আল্লাহর প্রতি, আর ওর আল্লাহর প্রতি ঈমান নেই। সুতরাং হেদায়েত পাওয়া এটা আলাদা বিষয়। মাত্র 175 কোটি মুসলিম আমরা তাম পৃথিবীতে এখন আছি। এই মানুষগুলো জোর গলায় আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। বাকি পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের চাইতে সংখ্যায় বেশি। খ্রিস্টান আমাদের চাইতে অনেক বেশি। আমি বাইরের দেশগুলোতে সফর করার সময় খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে মিশেছিলাম। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম বলার পরে আমি দেখেছি যে না, এ নাম খ্রিস্টানদের। কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার প্রফেটের নাম কি। ওর ভাষা দিয়ে ইংরেজিতে বলে, আমার প্রফেটের নাম যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে তারা যিশু বলে ডাকে। এই মানুষগুলো আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু তৃপ্তবাদে বিশ্বাসী হওয়ার কারণে এরা কাফের। ওরা বলে আল্লাহর স্ত্রী হযরতে মারিয়াম, আল্লাহর সন্তান হযরতে ঈসা যিশু বলে ডাকে যারে। তার মানে আল্লাহর সাথে শিরিক করার কাফের কারণে এরা মুশরিক, এরা কাফের। ইহুদিদের সাথে মিশে জিজ্ঞাসা করেছিলাম নাম কি। ওর নামের কথা শুনলেই বুঝি যে এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি আপনার প্রফেট, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা নবীকে জোসেফ বলে ডাকে। হযরতে দাউদ নবীকে ওরা ডেভিড বলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা আব্রাহাম বলে ডাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত সত্য, শেষ নবী, এটা জানার পরে ওরা গালি দেয়। তাম পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে যারা পরিগণিত, তারা এক নম্বরে আছে ইহুদি। এই দুনিয়াতে যত অপকর্ম আছে, এর মূল হোতা ইহুদিরা। এমনকি আমাদের দেশটাতেও তারা টার্গেট দিচ্ছে। আর যা দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে অনৈক্য, এর পেছনে কল কাটি নাড়ছে ইহুদিরা। এজন্য আমার মনে হয় এদেশে এখন আমরা যারা আছি, আমাদের উচিত হবে ভারতের দিকে না গিয়ে, আমেরিকার দিকে না গিয়ে, অন্তত বন্ধুত্বের হাত যারা সত্যি বাড়িয়ে দিতে পারে তাদের দিকে যাওয়া।
আমি নাম হয়তো নিলাম না। আপনি তাম পৃথিবীর দিকে তাকান, মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে, একটা মুশরিক আর একটা ইহুদি। আমাদের ভেতরে হয়তো গুপ্তচর হিসাবে অনেকে কাজ করছে ইহুদিদের এজেন্ট হয়ে, আর মুশরিকদের এজেন্ট তো আছে। ওরা আল্লাহর কাছে দোয়া করছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে, আল্লাহ এই জাতিকে তুমি মেহেরবানি করে উত্তম পরিকল্পনা নিয়ে বাঁচা। যত ষড়যন্ত্র করেন পরিকল্পনা একজন কিন্তু বসে করতেছে, কে? আরো জোরে বলেন কে? এটা আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়, চিন্তা ভয় সব দূর করে ফেলেছি। যার যতটুকু ইমানের ভরসা আছে আল্লাহর প্রতি, তার চিন্তা ভয় তত দূরে থাকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়াটা আমি গ্রামার দিয়ে শাসান আলেমরা বসে আছে। আনতুম আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকেও মারিফা করে দিয়েছে। অথচ আপনি গ্রামার দিয়ে কেউ যদি আপনি বাক্য সেন্টেন্স শব্দগুলো সাজাতে থাকেন, মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকিরা। এখানে দুইটাকে আল্লাহ মারিফা দিয়েছে। খবর যদি মারিফা হয়ে যায় ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে, শেষে হর্ষাই দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তোমরা হবে না হবে। যদি মুমিন হতে পারো, তাহলে মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে না? মনে রাখা আসলাম এটা শুনছে না ভালো করে? মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। আর আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন, ওনার নাম মুমিন না? ইয়া মুমিন বলে আমরা জিকির করি, ডাকবে। সুতরাং মুমিন তো উনি আছে, ওনাকে বিশ্বাস করার দ্বারা আমরা হয়েছি আব্দুল মুমিন। আমরা সরাসরি কেউ মুমিন না, আমাদেরকে বলা হবে আব্দুল মুমিন, মুমিনের দাস। এই শব্দটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এত দামি শব্দ। মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ আব্দুল, দাস, গোলাম বলে ডাক দিয়েছে। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ইলা আখির আয়াত। কোরআন শরীফের ভেতরে বিশ্বনবীর যত নাম আমি পেয়েছি, সবচাইতে আদবের নাম আল্লাহ নিজে, যেটা ডাক দিয়েছেন আব্দুল বা দাস, গোলাম। এই হিসাবে আমরা আল্লাহ কি গোলাম? বলেন বলেন, আমরা কি কোনো পীরের গোলাম? এখানে যার নামে আপনারা অনুষ্ঠান করছেন ইসারে সওয়াব দিয়ে, তিনিও আল্লাহর গোলাম। কোন মানুষ যদি ভুল করে থাকেন যে আমরা ওই পীরের গোলাম, আপনি ভুল পথে আছেন। পৃথিবীর কোন মানুষ আমরা কারো গোলাম না। রব্বুল আলামিন বলেন যাদের গোলামি তোমরা করো ওইটা আমি আল্লাহর গোলাম। একটা সূরা আরাফের ভেতরে আছে, সূরা হজের ভেতরে আছে। হিন্দু প্রফেসরকে আমি বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু কোরআনে কারিমটা বাংলায় পড়বেন, একবার পড়াটা শেষ করবেন, আপনাকে আমি জিজ্ঞাসা করবো কিছু পেয়েছেন কিনা। যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞানী মানুষ, ওরা কোরআন শরীফ বাংলায় পড়ছিল। সূরা হজ ৭৩ নম্বর আয়াত, যেটা ১৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। মানে বলছে ৩ মাস পরে ওরা, আমি বললাম স্যার কি অবস্থা? আমার বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। পড়বেন, মুসলমান হয়ে গেলেন কেন?
আমারে বলছে আমি সূরা হজের এই আয়াতটা একবার দুইবার না 50 বারের উপরে পড়েছি। যতবার পড়ি দেখি আমার আল্লাহ ততবার আমার ভেতরে ও তাআলা পয়দা করে দেয়। আমার ভেতরে একটা সালসালা তৈরি হয়। আমি নিজের আয়াতটা সেই ছোটবেলা থেকেই পড়ছি, আমার ভেতরে তৈরি হয়নি, কারণ আমি ওইভাবে পড়ি নাই। আমার এখানে একটা শিক্ষা ওই দিন থেকে হয়ে গেছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানের পেছনে ছুটতেছে, চেষ্টা করেন, প্রচেষ্টা চালান, তারা একটু এই হিন্দু ভদ্রলোকের দিকে একটু তাকান। উনি আমার বলছিলেন, মাওলানা এই আয়াতটা যখনই পড়ি তখনই আমার মনের ভেতরে একটা আলাদা চিন্তা আসে। আইয়ুহান নাসু বরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, শুধু মুসলমানদেরকে ডাকেন না, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আমি একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে, খুব ভালো করে শুনবা। কে বলছে বলেন? এই উদাহরণটাতে কত বাস্তব আপনি একটু খেয়াল করলে, আপনার যদি বিবেক থাকে আর যদি একটু কাজে লাগে, আপনারও ভেতরে পরিবর্তন আসবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহ বাদে অন্য কাউকে শক্তিশালী মনে করে, ক্ষমতাবান মনে করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের কোন নিয়ম নীতি আইন যাদের ভালো লাগে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলি যুগের নিয়ম নীতি তোমাদের কাছে ভালো লাগে? আল্লাহ প্রশ্ন করছেন বারবার কোরআনে কারিমে, আমি আল্লাহ বাদে অন্যের নিয়ম নীতি যাদের ভালো লাগে, সে আইন কানুন হোক, বিধানাবলী হোক, নিয়ম নীতি হোক, যা কিছু অন্যেরটা ভালো লাগে আল্লাহটা বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, কখনো তারা একটা মাছি বানাতে পারছে না, পারবেও না। যদি তারা সব একত্রিত হয়ে চেষ্টা করে, এমনকি মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তারা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। উনি আমাকে বলছিলেন, মাওলানা এই আয়াতটা পড়ার পরে আমার ভেতরে যে চিন্তাটা এসেছে, যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি বিসিএস ক্যাডার হয়েছি, কলেজে অধ্যাপনা করছি কত বছর, অথচ আমি করছিটা কি নিজের হাতে খড়কটা দিয়ে বানানো, নিজেই বিউটিফাই করা, রংচং করা, নিজেই ওটাকে আবার পানির ভেতরে ডুবিয়ে দেওয়া। একটা কথা হলো, আমার দুইটা হাত আছে, আমি ধরতে পারি, দুইটা পা আছে, আমি চলতে পারি, অথচ তার 8টা 10টা হাত, সে ধরতেও পারে না, কোনো কিছু তার সামনে থেকে নিলে আটকাতেও পারে না। দুইটা পা তারও আছে, কিন্তু সে চলতে পারে না। এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ, আর যারা যাদেরকে ডাকছেন তারা যেমন দুর্বল, যারা ডাকে তারাও দুর্বল। আল্লাহর আইনের তুলনায় পৃথিবীতে কোন আইন শক্তিশালী, মজবুত, উত্তম হতে পারে না। বলেন বলেন না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর নিয়ম নীতি, দিন বিধান বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো নাকি? অথচ আসমান আর জমিনে যত সৃষ্টি আছে, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে প্রতিটি সৃষ্টি
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি। আপনি যে লম্বা লম্বা গাছগুলো দেখেন মনে করেন এই গাছগুলো এমনিতে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলেন না, দুপুর বেলা দেখবা বিকাল বেলা দেখবা লম্বা করে ছায়া ফেলে আমাকে সেজদা দিচ্ছে। পৃথিবীর কোন সৃষ্টি আমি আল্লাহ অবাধ্য নেই, শুধু মানুষ আছে বাদ দিয়ে। মানে আমার বলছে আমি বাস্তবতা একটু উপলব্ধি করলাম, যার 10টা হাত একটা হাত দিয়ে ধরতে পারে না, আটকাতে পারে না, আমার নিজে হাত দিয়ে মাত্র 2টা আমি ধরতে পারি, আটকাতে পারি, আমি ওর সামনে কেন মাথা নত করবো? বলছে আমি মুসলমান তো হয়েছি, আমার স্ত্রীকেও চেষ্টা লাগিয়েছি, সেও হবে, ছেলে মেয়েগুলো এখনো পথে আসে না, আসবে আশা করছি। যেদিন উনি এই কথা আমারে বলে, ঠিক ওই দিনে আমার সিরাজগঞ্জে অনুষ্ঠান ছিল, ওই দশমী চলছিল ওই সময়। ওনাদের যে ঘর, ঠাকুর ঘরের পেছন দিয়ে মাহফিলে যাওয়ার রাস্তা, বৃষ্টি হচ্ছিল। আমার কমিটি বলছে হুজুর এই লাইন পেছনে। ওই সময় যাওয়ার পরে দেখি 8-10টা হাত এভাবে করে আছে, পা 2টা ঠিক আছে, কিন্তু একটাও দাঁড়িয়ে থাকতে পারে না, সব জায়গা মতো বাঁশ দেওয়া। হ্যাঁ সত্যি কথা, আমি যে নিজে দেখেছি, একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা, এতগুলো হাত একটাও ধরতে পারছে না। আমি ওই দিন মাহফিল এলাকায় যেহেতু হিন্দু ভাইরা বেশি, ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম, বিবেকটা যদি হালকাও কারো কাজে লাগে, দুনিয়া ইসলাম ছাড়া কিছু মানতে পারে না। ওই দিন 4 জন মুসলমান হয়ে গেছে। মানুষ যদি সত্যি একটু বিবেকটা কাজে লাগায়, পৃথিবীর কোন তৈরি করা আইন কানুন তার পেছনে সে জীবনেও থাকবে না। সে চিন্তা করবে এই পৃথিবীতে সর্বোত্তম আইন, নিয়ম, নীতি এগুলো আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। যদি হতো আমার কাছে বড় বড় সৃষ্টি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দিকে দৌড়াতে। আপনার চাইতে গাছ কি কম বড় নাকি? এত বড় বিশাল গাছ যদি বিকাল বেলা লম্বা হয়ে সেজদা দিতে পারে ছায়া ফেলে দিয়ে, কি হয়েছে আপনার? অসাক্ষেরাবাসী, আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। শুধুমাত্র কোরআনে কারিমের উত্তম বিষয়গুলো শোনার পরে অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আজকে আমি যতগুলো কথা সামনে নিয়ে আসব, যেগুলো উত্তম বিষয় আপনার মনে হবে কোরআন থেকে, এগুলো অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে দেখাবেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এই নিয়তে যারা বসে আছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী প্রমাণ অলরেডি করে দিয়েছে যে কোন আদর্শ পৃথিবীতে টিকে থাকে না, থাকবেও না। একমাত্র আদর্শ টিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আহ্বান জানাচ্ছি, অনেকে হয়তো বুঝে না বুঝে বিরোধিতা করেন, ফিরে আসে, তার জীবনটা একটু দেখে, আর রাহিকুল মাখতুম একটু পড়বেন। মন থেকে যদি আপনি একটু চিন্তা ভাবনা করে পড়তে থাকেন, আপনার পরিবর্তন হতে আপনি বাধ্য। যে ফুলের খুশবু মাতোয়ারা তামাম পৃথিবী, একটা বই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া, তাকে নিয়ে লিখেছে। এমন সুন্দর ভাষা দিয়ে লেখা, আমি প্রথম যখন পড়ি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মনে করেছিলাম মনে হয় কোন কবির জীবনী লেখা। পরবর্তীতে পড়াটা শেষ করে দেখি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুন্দর ভাবে তার জীবনী ফুটিয়েছে। আমি তো এমনি এই আদর্শে অনুপ্রাণিত। আমার হিন্দু যারা বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে পড়তে দিয়েছি, অনেকে আমার সাথে অলরেডি এখন মুসলমান হয়ে গেছে। এই জন্য আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারফেক্ট এবং আল্লাহর পাঠানো এবং মনোনীত। এই জন্য তাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। যতগুলো নাম কোরআনে আছে তার ভিতরে একটা নাম, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ,
সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তাবারি না তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 5টা অর্থ দিয়েছেন। আমি এই পয়েন্টটা বলার পরে তাফসীরে প্রবেশ করব, কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ কেন তাকে তাহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল, ইয়াসিন বলে ডাক দিয়েছেন? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ইয়াসিন বলেন নাই। বিশ্ব নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ আমি পেয়েছি 5টা। আল্লাহ বলেন ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন সাজ্জেদুল আলামিন। সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লিখেছে তাফসীরে। যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমি শুধু ট্রান্স দিয়ে চলে গেলাম। আপনি যদি মনে করেন আমি তো বাংলাদেশে বাস করি না, আমি বাস করি আমেরিকায়, তো ওইটা কার? এই জন্য মুফাসসির দিয়েছেন সিন মানে সাজ্জেদুল আলামিন, আলম না। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বাস করেন সেখানেই যদি নাজাত পেতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। আন্দাজে ঠিক বলেন না বুঝে শুনে বলেন? কেউ যদি মনে করে আমি পৃথিবীর এই 206টা রাষ্ট্রে থাকতে চাই না, আমি মঙ্গল গ্রহে যাব, ওইটা কার? বলেন বলেন। এটা নাযালুল আমরু বাইনাহুন্না, এখানে আল্লাহর বিধান নাযিল হয়। ওখানে যেই সৃষ্টি আছে, ওখানে যেই সৃষ্টির জন্য যেটা পারফেক্ট, ওই বিধান ওখানে আল্লাহ নাযিল করছেন। এই 7 তবক আসমান জমিনের যেখানে যেই সৃষ্টি আছে, সেখানে যেটা দরকার ওই বিধান ওখানে আল্লাহ নাযিল করছেন। আমাদের জন্য যে বিধান দরকার পারফেক্ট হিসাবে এটা আল্লাহ দিয়েছেন। অসাধ্যের আবাসে এজন্য মঙ্গল গ্রহে গেলেও আপনাকে নবীকে আদর্শ মানা লাগবে, অন্য কাউকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন না। কেউ যদি বলে আমি তো এখন জমি কেনা আরম্ভ করে দিয়েছি, চন্দ্রের দেশে চাঁদে বাস করবো, ওখানে গেলেও আপনাকে বিশ্ব আদর্শ মানা লাগবে। কেউ যদি মনে করে আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমানা, আমাদের সাথে কারো যোগাযোগ নেই, আমরা দ্বীপের ভেতরে আছি, এটা পুরা ইউনিয়নে, এখানেও মানা লাগবে, কারণ এটা তো আর বাইরে না। আমার মনে হয় প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। এই পৃথিবী না, যেখানেই বাস করে মানুষ, সেখানেই আদর্শ হিসাবে, নেতা হিসাবে মেনে নেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অন্য কাউকে মানলে, বুখারী শরীফে লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসে 3টা পয়েন্ট আছে। 1, 2, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে যারা বিশ্ব নবীকে আদর্শ মনে করে না, মানে না, এ মানুষটা মারা যাওয়ার পরে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। অসাক্ষীরা বাঁচে না, আমি আবেগ নিয়ে বলছি না, বাস্তবতা এটা। আপনি ভাবেন তো একটু চিন্তা করে, কথার লোড কত, ওজন কত। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আমার মতো জব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপতেছে, কিন্তু সে আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, তার আদর্শ অন্য কেউ। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, বুখারী শরীফের আগে আদাবুল মুফরাদের হাদিস, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি জানি এত শক্ত কথা আরো শক্ত ভাবে বলার পরেও অনেকে হেদায়েত পাবে না, অনেকের আরো রাগ হবে। এই কোরআন শরীফ নবী আবু বকরের সামনে পড়েছিলেন, কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে।
আর আবু জেহেল কোরআন শোনার পরেও ঈমান নেই, বাড়বে কি? ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন, আল্লাহর কসম সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত আপনার ঈমান আজকে বাড়িয়ে দেবে। যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসে, আমির হামজা না, আমার বাবা এসে ওয়াজ করলে আপনার ঈমান বাড়বে না, শয়তানি বাড়বে। কারণ আপনার ঈমান নেই তো বাড়বে কি? সাইয়্যিদুল আলামিন কি বুঝেছেন? আমি জানি সবাই বোঝেননি, আলেমরা বুঝেছেন। 2 নম্বরে বলা হয় সিন মানে সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য কেউ হলে সে আর মানুষ না। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা এটা আল্লাহর ভাষায় মানুষ না, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। তাদের বিবেক থাকার পরেও তারা এই কথাটা বোঝে না। তারা শোনার পরও না শোনার ভান করে থাকে, তারা দেখার পরও না দেখার ভান করে থাকে। আপনি কি মনে করেন তাদের কিতাবে নবীজির পরিচয় নেই? তাওরাতে, জাবুরে, ইনজিলে আমাদের নবীর নাম মুসা নবী, ঈসা নবী, দাউদ নবীর চাইতে অনেক বেশি প্রচার করা আছে। ওরা জানার পরে শোনার পরে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে ওরা মানে না। আর এই রোগটা, এই খ্রিস্টান ইহুদিদের রোগটা অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। এরা জানার পরে বোঝার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানে না। আল্লাহ এত বড় দামি শব্দ তার চরিত্রে ব্যবহার করেছেন, পৃথিবীর কোন মানুষের চরিত্রে এই শব্দ আল্লাহ দেননি। কোরআনের ব্যাপারে আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই যে আযীম কোরআনের ক্ষেত্রে ব্যবহার করা। আরেক জায়গায় আল্লাহ দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আযীম দিয়েছেন। কোরআন আযীম, নবীর চরিত্র আযীম। আপনি তাম পৃথিবীর কোন নবীর চরিত্র খুঁজে দেখেন তো সেখানে আযীম আছে কিনা? ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়ে বলেছিলেন গোলামিন আলীম, আমার জ্ঞানী বান্দা। ইসমাঈল নবীকে আল্লাহ একবার ডাক দিয়ে বলেছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলেন খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। সব কথাগুলো আপনার জন্য না, কিছু আলেমদের জন্য বলছি। সম্মানিত ওলামায়ে কেরাম, বাশার মানে মানুষ, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আপনারা অবশ্যই পরবর্তীতে মানুষকে জানাবেন মানুষ থাকতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাইরে যাওয়ার কোনো তরিকা নেই। কথা বোঝা গেছে? 3 নম্বরে বলা হয় সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে না, আরেকটা জগৎ আমাদের সামনে আসছে। ওই জগতে আপনার মা, বাবা, ভাই, বোন কেউ কাজে লাগবে না, একজন শুধু কাজে লাগবে। পুরা হাসরের ময়দানে একটা মাত্র আওয়াজ হতে থাকবে, পানি পানি পানি। আমার নিজের স্ত্রী আমার নাকে আমি চিনব না, কে আমি জানি না। আমার মেয়ে মা জান্নাতকে আমি চিনব না, কে আমি চিনি না। হঠাৎ করে একটা আওয়াজ আসতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হাসরের ময়দানের মানুষগুলো সব নজর যাবে ওইদিকে, কে গো এই বিপদে আমাদেরকে নাম ধরে ডাকে। ইয়া আল্লাহ, আমার উম্মতের কি হবে? সবার নজর দিকে ওইদিকে গিয়ে দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জামার আসল এভাবে ঠিক দাঁড়িয়ে আছে। 50টা বছর তিনি সেজদায় থাকবেন। আল্লাহ পাক তার মাথা তুলতে আহ্বান জানাবেন। তিনি মাথা তুলে বলবেন রব্বুল আলামিন, মাথা আমি তুলেছি, আমার আরজি মানা লাগবে। একটা উম্মত যেন দোজখে না যায়, আমার সাথে ভেস্তে দেওয়া লাগবে। এই জন্য শুধুমাত্র এই জগতে কাছে লাগছে তা না, ওই জগতেও কাছে লাগবে।
এজন্য ওনাকে সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের আদর্শ বলা হয়। 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, শুধুমাত্র নবী না, নবীর বহু বচন আম্বিয়া। যত নবী ছিল তাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, কারণ প্রত্যেকটা নবী বিদায় নেওয়ার আগে এই নবীর পরিচয়টা দুনিয়ার মানুষকে জানিয়ে গেছে। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন মানুষ আসতেছে, তার নাম আহমদ। আমরা জানি কি মুহাম্মদ, আমরা কি জানি এদের তিনি নবীদের নবী ছিলেন, আদর্শ ছিলেন। 5 নম্বরে সিলমানে সাইয়্যিদুল মুরসালিন, শুধু নবীদের না, রাসূলদের তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহর ঘোষণা দেওয়া এই নেতা বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্যের নেতৃত্ব মেনে চলতে চান, বাংলা কথা বলছে, আপনি ভুল পথে আছেন। আপনি আমার বাবা হলে যে সঠিক পথে থাকবে, এটা কোথায় পেয়েছেন আপনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, হে বাবা, আপনাকে আর আপনার জাতিকে আমি স্পষ্ট গোমরাহির ভেতরে দেখতে পাচ্ছি। যে আমাদের বাবা যদি এই কথা তার বাবাকে বলতে পারে, ইব্রাহিমের সন্তান হিসাবে আমরা জাতির মানুষকে কথা বলতে পারি না? আর যারা ভুল পথে আছেন, হেদায়েতের বাণীটা শুনিয়ে গেলাম, যদি পেতে চান, ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা যিনি, তাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমরা আরম্ভ করছি। মেনে নেবেন কিনা? ইনশাআল্লাহ।